আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং কুদরতের মাধ্যমে আপনারা দেখছেন গায়েবী শক্তি এবং কি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের যে অসংখ্য আয়াত এবং আল্লাহ তাআলার যে রহমত আছে আপনাদের সামনে তুলে ধরব কিছু কিছু করে, কিন্তু আমি বলে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে যে কিছু কিছু মানুষ একটার পর একটা রোগ লেগেই থাকে, কোনোভাবেই সে ভালো হচ্ছে না, তাহলে ওই ব্যক্তিরা কি করবে? আলহামদুলিল্লাহ, এইভাবে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা আপনারা ফলো দিয়ে রাখেন। আলহামদুলিল্লাহ, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আপনারা দ্রুত সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন। নিত্য নতুন ভিডিওগুলো পেতে হলে বেল আইকনটা আপনারা চাপ দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ভিডিওর করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আলহামদুলিল্লাহ, এখন আজকে নিয়ে আসছি যে সূরা হাশরের শেষের 3 আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান তেলাওয়াত করে সকাল এবং সন্ধ্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, ওই ব্যক্তিকে 70,000 ফেরেশতা, এই 70,000 ফেরেশতা আল্লাহ তাআলার এবং কি তাকে বেষ্টন করে রাখবেন এবং কি তাকে সর্বদা সুস্থতার জন্য তাকে কামনা করতে থাকবেন। আলহামদুলিল্লাহ, এই আমলটা অত্যন্ত পাওয়ারফুল এবং জরুরি। সকলকে এই আমলটা, সামনে রোজা আসতেছে, আলহামদুলিল্লাহ সকলে এই আমলটা করবেন। এই আমলটা অত্যন্ত ভালো এবং কি এই আমলটা যে ব্যক্তি এই মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির বড় বড় রোগগুলো হবে না এবং কি আলহামদুলিল্লাহ এই ব্যক্তিটা যেখানেই যাবে আল্লাহ তাআলা তার খাস রহমত এবং বরকত এবং রহমত দুটোটাই থাকবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার যে অশেষ যে কুদরত কুরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন এবং আল্লাহর যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত, এই সুন্নতটাও আপনারা বেশি বেশি আমল করার চেষ্টা করবেন এবং কি সহি তরিকার মোতাবেক চলার তৌফিক দান করে যেন আপনাদের। এবং আলহামদুলিল্লাহ, আপনাদেরকে যে বলতে চাইতেছি যে যে ব্যক্তি অসুস্থ থাকেন, সূরা হাশরের যে স্ক্রিনের মধ্যে যে সূরা হাশর দেখতে পাচ্ছেন, এই হাশরটা আপনারা মুখস্থ করে ফেলবেন। এই মুখস্থ করে ফেললে আলহামদুলিল্লাহ আপনারা দ্রুত আপনারা কামিয়াব লাভ করবেন। কোনো ব্যক্তিকে যদি জিনে ধরে এই সূরা হাশর যদি সে তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ এই সূরা হাশরের শেষের 3 আয়াতের বরকতে ওই ব্যক্তির জিনটা তার কাছ থেকে দ্রুত চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।